অবিশ্বাস্য হলেও সত্য, ছাদের উপরে গাড়ি। সো আমরা পৌঁছে গেলাম। আমরা বাইপাস রোড দিয়ে ঢুকছি। এই জায়গাটার নাম কি? এটাই বাইপাস রোড, এটা পুরোটাই মানে এমনি হালিশ্বর। আমরা হালিশ্বর বাইপাস দিয়ে ঢুকছি। সো গাইস, আমরা দেখতে দেখতে চলে আসলাম পতেঙ্গা সি বিচে। সো আমরা এখন নামছি। সো গাড়িটা আসলে অনেক সুন্দর, ভাইয়ের গাড়িটা। এই তো আমাদের পতেঙ্গা সমুদ্র সৈকত। তো আমরা এখন চলে যাব সমুদ্রের পাড়ে। এখানে কক্সবাজারের মতোই দোকানপাট। সো আমরা পৌঁছে গেলাম, আমরা এর মধ্যে পৌঁছে গেছি। তো ভিডিও তো সবাই আছে ভিডিওতে। সো চলুন গাইস, আপনাদেরকে দেখাই সুন্দর সমুদ্র সৈকত। এই তো নদী, সমুদ্রের ঢেউ। এখানে হচ্ছে সুন্দর রাস্তা, বসার জায়গা। আমরা এখন সমুদ্রের পাড়ে আছি। সো আমি এখন নেমে গেছি নিচে। ওরা সবাই উপরে দাঁড়ায় আছে। সাইদ, রনি ভাই, ওসমান, রবিন। সো আমরা সবাই নামছি মোটামুটি। চলো চলো, আয় সাইদ, আয় আয়। যাও। সো আমরা এখন টানেলের ভিতরে আছি। খুবই সুন্দর একটা টানেল, আমাদের দেশের প্রথম। ইন্টারনেট থাকে না, ইন্টারনেট চলে গেছে। যেহেতু আমাদের উপরে, নিচে, ডানে বামে হচ্ছে পানি, ঠিক না? নিচে মাটি। এত নিচেও তো আমরা নামলাম না, আমরা তো সোজা এসে পড়লাম। মনে হইলো না যে নিচে নামলাম, লেভেলেই আসি লাগলো, ঠিক না? এই তো আমরা কিন্তু অলরেডি টানেল থেকে বের হয়ে যাচ্ছি। এটা সম্ভবত 3.2 কিলোমিটার দেখালো টানেলটার দৈর্ঘ্য। সো আমরা এখন সোজা চলে যাব বাসায়। অলরেডি 4:30 বাজে। আমাদের যেতে যেতে হয়তো 5:30 মতো বাজবে। সো একবারে বাসায় যেয়ে দেখা হবে। আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা ঢাকায় ব্যাক করতেছি। আমরা একটু গ্যাস নিয়ে নিতেছি। আমরা
আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা এখন ঢাকা চিটাগাং হাইওয়েতে আছি। রাতের বেলা অনেক ট্রাক থাকে এই রোডে, প্রাইভেট কার বা বাস খুব কম দেখতেছি আমরা, শুধু ট্রাক। কিভাবে হুন্ডাটা দেখছো ইউটার্ন নিল ট্রাকটার সামনে, কত রিস্ক নিয়ে, তো কোনো মানে হয়? কালকে রাতে রওনা দিয়েছিলাম 12টার দিকে, আর ভোর 5টায় চিটাগাং যে পৌঁছাইছি। আর সেখানে আমরা সেহরি খাইছি, আর তারপর হচ্ছে আজকে আবার রওনা দিয়ে দিলাম রাত 10:30টায়। ওই দেখো কেমনে টার্নিং নেয়, দেখছো? এমনি করে এই ট্রাকগুলো উল্টায়, এইভাবেই ট্রাক উল্টে যায়। এরা তো আসলে বুঝে না কতটা সাবধানের সাথে ড্রাইভ করা যায়, কোনো তাড়াহুড়া পারাপারি না। ফেনীতে চলে এসেছি, আর ঢাকা আরো 170 কিলোর মতো। আমরা হোটেল নূরজাহানে ব্রেক দিয়েছি, একটা খাবার বিরতি। আমাদের গাড়িটাই তো এখানে। আমরা এখন খাওয়া দাওয়া করতে বসলাম। আমরা সবাই বসছি এখানে। সো রবিনের ফুপু আমাদের জন্য খাবার দিয়ে দিছে গাড়িতে খাওয়ার জন্য, চিকেন ফ্রাই আর হচ্ছে বিরিয়ানি। সো আমরা একটা হোটেলে বসছি, তো এখানে আমরা খাবো। বন্ধ হয়ে যায় নাকি না? কেমন টেস্ট? সাইড টেস্ট কেমন? আমরা এখন গ্যাস নিতে নামলাম। আমাদের গাড়িতে গ্যাস ঢুকতেছে। অবিশ্বাস্য হলেও সত্য, ছাদের উপরে গাড়ি।